আমাদের প্রিয় শিক্ষার্থী নিবিড়ের বাসায় এসেছি নাছিরাবাদ স্কুল পরিবারের আমাদের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক প্রাত উপস্থিত আছেন সহকারী প্রধান শিক্ষক দিবা, উপস্থিত আছেন নিবিড়ের শ্রেণী শিক্ষক, অন্যান্য টিচাররা উপস্থিত আছেন। আমরা এসেছি আজকে আমরা হঠাৎ চলে আসলাম ওকে একটু কংগ্রেচুলেট করার জন্য। এখানে নিবিড়ের মা আছে, স্যার আছে। আমরা এখন কেকটা কাটবো। আমরা অভিনন্দন জানাচ্ছি নিবিড়ের ভালো ফলাফলের জন্য। আমরা প্রত্যাশা করছি এই ফলাফলটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। নিবিড় একটু মাকে দাও, মাকে দাও, ম্যাম স্যারকে একটু দাও, বাবাকে একটু দাও। এখন পাপিয়া ম্যাম নিবিড়কে একটু সবাই দেখতে পাচ্ছেন আমরা নাছিরাবাদ পরিবার নিবিড়ের সাথে কথা বলার জন্য এসেছি। নিবিড়, তোমার নিশ্চয়ই ভালো রেজাল্ট করেছো, এটা যেমন তোমার আনন্দের বিষয়, আমাদের স্কুলের জন্য একটা গর্বের বিষয়। এখন আমরা তোমার অনুভূতিটা জানবো। প্রথমত বলতে চাই যে আমি রেজাল্ট করে অত্যন্ত খুশি হয়েছি। সৃষ্টিকর্তার প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমি এই রেজাল্টটা করতে পেরেছি। এরপরে আমার বাবা মা এই এতটা পরিশ্রম করে আমি তাদেরকে একটা খুশি খবর দিতে পেরেছি। এই আমাদের নাসিরাবাদ স্কুলে যে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান স্যার, তিনি আমাদেরকে এত যত্ন করে এই এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা করতে চাই। আর আমার স্কুলের টিচাররা যে এখানে বসে আছেন, তারা এত কষ্ট করে এখানে এসেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞ আমি। তাদের গাইডলাইন ছাড়া তো আমি এখানে আসতেই পারতাম না। তো সবার প্রতি আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ। নিবিড়কে অনুরোধ করবো যারা স্টুডেন্ট বর্তমান শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে সিনিয়র হিসেবে কিছু বলার জন্য। বলতে চাই যে পড়াশোনা ছাড়া হচ্ছে জীবনে সফল হওয়া যাবেই না। একেবারে পড়াশোনাই হচ্ছে রূপ সবকিছু বলতে গেলে। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে যে প্রত্যেক মা বাবারই একটা স্বপ্ন থাকে যে তাদের সন্তানরা ভবিষ্যতে হয়ে তাদের জন্য একটা এ, মুখ উজ্জ্বল করবে। এই ব্যাপারে তো তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ভাই পড়াশোনা করতে হবে। তো বাবা মার উপদেশ মেনে চলতে হবে। স্কুলের টিচাররা যে যে নিয়মে পড়াশোনা করতে বলবেন, তো সেই নিয়ম ধরে চললেই বলতে পারা যায় জীবনে সাকসেসটা আসতে পারে। এই ধন্যবাদ নিবিড়কে। আমরা নিশ্চয়ই আমাদের শিক্ষার্থীরা আছেন এবং দেশবাসীরা আছেন, নতুন সারা বাংলাদেশে যে শিক্ষার্থীরা আছেন নিশ্চয়ই নিবিড়ের এই কথায় তোমরা অনুপ্রাণিত হবে এবং ভালো করে লেখাপড়া করবে এবং আমাদের দেশকে এগিয়ে নিবে। থ্যাংক ইউ। নিবিড়ের বাবার মুখ থেকে এই অর্থাৎ নিবিড়ের যে কৃতিত্বপূর্ণ ফলাফল, ওনার প্রতিক্রিয়াটা জানার চেষ্টা করবো। স্বপ্ন থাকে তার সন্তান ভালো করুক, উন্নতির সর্বোচ্চ শিখরে পদার্পণ করুক। আমরাও তার ব্যতিক্রম, আমরাও চাই যে আমাদের সন্তান ভালো করুক। সেই ক্ষেত্রে ভালো করার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি যাতে সে ভালো করে। আমাদের যতটুকু তাকে আদেশ উপদেশ পরামর্শ দেওয়া দরকার ছিল আমরা সেটা দিয়েছি। এর পাশাপাশি আমরা সবসময় চেষ্টা করেছি যে স্কুলের যে শিক্ষক বৃন্দ আছেন তারা যেসব উপদেশ বা গাইডলাইন তাকে দিচ্ছে সেগুলো সে মানছে কিনা, এই জিনিসটা আমরা লক্ষ্য রেখেছি। একটা জিনিস আমরা বিশেষ করে আমাদের ক্ষেত্রে আমরা যেটা বলবো, অনেক গার্ডিয়ানে আছে স্কুলের পরীক্ষাতে গিয়ে যদি সন্তান নাম্বার কম পায়, হ্যাঁ, যে টিচারদের সাথে বলে নাম্বারটা বাড়ানোর জন্য। আমরা আমি এবং আমার ওয়াইফ আমরা এই ক্ষেত্রে ছিলাম টোটালি ব্যতিক্রম। হ্যাঁ, আমরা এটা চাইতাম যে সে কি কারণে মার্কসটা কম পেল, ওই খাতাটা যদি আমরা দেখতে পারি, দেখে ভবিষ্যতের জন্য তাকে যে কিভাবে সংশোধন হইতে হবে সেটা আমরা চেয়েছি। আরেকটা জিনিস আমরা প্রথম থেকেই যেটা চাইতাম যে আমরা কিন্তু ছোটবেলা থেকেই ওকে চেষ্টা করেছি যে বিভিন্ন প্রতিযোগিতায় তাকে নিয়ে যেতে। বিভিন্ন পাবলিক প্রতিযোগিতা, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন বৃত্তি পরীক্ষা, এইসবে আমরা শুরু থেকেই তাকে আমরা এনকারেজ করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা তাকে নিয়ে গেছি যাতে তার মধ্যে যে জড়তা আছে সেটা যাতে কেটে যায়। অবশেষে গতকাল যে রেজাল্ট হলো, আমি বলবো যে সৃষ্টিকর্তার অশেষ কৃপা এবং এই নাছিরাবাদ বয়েজের শিক্ষক বৃন্দের অক্লান্ত পরিশ্রম, ওনাদের উপদেশ আদেশ, ওনাদের গাইডলাইনে আমার ছেলে যে ফলাফল করেছে এতে আমরা খুশি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।